দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সব ভালো আছেন। তো ভিডিওটা ছোট ভিডিও, কিন্তু ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিব সবাইকে। তো এই মুহূর্তে আমি আছি পেট্রোল পাম্পে। দেখেন এই যে পেট্রোল পাম্প। তো পেট্রোল পাম্পে আছি। পেট্রোল পাম্পে এই যে আগে আমরা তেল ঢুকাইতাম, অনেক সময় যদি কারো গাড়িতে তেল শেষ হয়ে যাইতো বা হঠাৎ করে তেল শেষ হয়ে গেলো, ফলো করে নাই, রাস্তার মধ্যে গাড়ি থামে গেছে, তখন দৌড়াইয়া পেট্রোল পাম্পে আসলে বোতল একটা নিয়ে আসলে বা একটা ডিব্বা নিয়ে আসলে তেল দিত। ঠিক আছে, এখন বর্তমানে আপনারা কি জানেন, এটা কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পে এটা নিষেধ করে দিছে, মমনু। মানে একটা বোতল ডিব্বা নিয়ে আসলে আপনাকে পেট্রোল পাম্পের থেকে তেল দিবে না। পেট্রোল বলেন, এই যে পেট্রোল পাম্পে না 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 অসুবিধা নাই। কি পিছে নিব? আচ্ছা অসুবিধা নাই। ওই সাদিক, তো এখন আসলে পেট্রোল পাম্পে কি এমনি ডিব্বে নিয়ে আসলে তেল দেয় না নাকি? না না, ডিব্বে নিয়ে আসলে মাথায় খুব সমস্যা করে, এই জন্য নিষেধাজ্ঞা। আমরা যদি তেল দিই আমাদের জরিমানা, চাকরি নাও থাকতে পারে, তাই এই অবস্থা। তো দেখেন এখন কিন্তু মাহাত্তার থেকে এক্সট্রা ডিব্বা নিয়ে আসলে তেল দেয় না। আমি একটু আগে এক কাস্টমার আমার ফোন দিছিল, বুঝছেন, তেল নিবে। আমি বললাম তেল মমনু। পরে হে সহকারে আসছি, পুলিশ আসলেও কাজ হয় না। হ্যাঁ, ওখানে আসার পরে হে নিজে চাইছে, তাও দেয় নাই, বুঝছেন। তো পরে লাস্টে খুব মানে আরেক জায়গায় যাইয়া গাড়ির ভিতরে ডিব্বা রাখে জোর করে নিছে, বুঝছেন, পরিচিত দেখে দিছে, তাও দিত না। তো এই জন্য সবাইকে বলতেছি, যারা গাড়িতে তেল শেষ হয়ে যায় কিনা এটা খেয়াল রাখবেন, কারণ রাস্তাঘাটে এখন কিন্তু তেল দেয় না। অসুবিধা নেই, ফিসের গাড়িতে আগে দিয়ে দেন। তো এখন কিন্তু আপনি পেট্রোল পাম্পে, যে কোনো পেট্রোল পাম্পে আপনারা যাবেন, যাওয়ার পরে যদি ডিব্বা নিয়ে যান কিন্তু তেল দিবেন আপনাদেরকে, ঠিক আছে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে আপনারা যারা গাড়ি চালান সৌদি আরবে বিভিন্ন জায়গায় বা মরুভূমির সাইডে গেছেন, আসতে তেল শেষ হয়ে গেছে গাড়িতে, তো হয়তো বা বিপদে পড়তে পারেন। এই জন্য আমি ভিডিওটা করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করবেন। কারণটা হচ্ছে, সৌদি আরবে আমরা গাড়ি চালাই অনেকদিন যাবত, তো আমি গাড়ি সংক্রান্ত ভিডিও তৈরি করে গাড়ি সংক্রান্ত আপনাদেরকে মেসেজ দিয়ে থাকি। আর পেট্রোল পাম্পে আসার জন্য দেখা যাচ্ছে আপনি কাউরে পাঠাবেন কিন্তু তেল দিব না। এই জন্য আপনারা গাড়ি যখন স্টার্ট করবেন, গাড়িতে তেল কতটুকু আছে সবসময় তেল থাকতে আবার তেল ঢুকাইবেন। আমার কথাটা বুঝছেন আপনারা? আমি এই কারণে বলবো যে হয়তোবা আমার বাংলাদেশি ভাই বা যে কোনো একটা প্রবাসী ভাই বিপদে পড়তে পারেন বা জানা নাই, হয়তো বা অন্য কোনো পেট্রোল পাম্পে গেলে তেল দিব না, তার মানে গাড়িতে তেল থাকতে তেল ঢালতে হবে আপনার। অর্থাৎ আপনার গাড়িতে দেখা যায় 15-20 লিটার তেল আছে, আপনি তেল ঢুকাই ফেলবেন। আমি সবসময় তেল ঢুকাই, আমার গাড়িতে অর্ধেক তেল শেষ হলে আমি গাড়িতে তেল ঢুকাই, ঠিক আছে। তো আমার গাড়িতে আজকে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে 50 লিটার তেল আছে, আমি এখন আবার 50-60 লিটার তেল ঢুকাই ফেলবো। তো এই জন্য আপনাদেরকে মেসেজ দিলাম, যারা সৌদি আরবে এই কাজগুলো করেন। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ, আগুন ধরা। এই যে আমার এই ভাই সৌদি আরবের নতুন আসছে, উনি এই পেট্রোল পাম্পে কাজ করে, ঠিক আছে। তো এই যে পেট্রোল পাম্পে এগুলা সরকারিভাবে নিষেধ, ডাইরেক্ট সরকারিভাবে নিষেধ করে দিছে যে সৌদি আরবে পেট্রোল পাম্পে থেকে যদি এক্সট্রা কোনো বোতল বা কোনো ডিব্বা করে আপনি তেল নিতে আসেন, 10 রিয়াল 5 রিয়াল, তেল দিবে না। সেটা পেট্রোল হোক ডিজেল হোক, যেটা নেন না কেন আপনারা, তেল দিবে না। এই জন্য আপনারা একটু সাবধানে থাকবেন। গাড়িতে তেল ঢুকায় আগে ভাগে তেল রাখবেন সবসময়, দূরে কোথাও যাওয়ার সময় তেল ঢুকাইয়া তারপর রওনা দিবেন, এবং তেল যাতে শেষ না হয়, ঠিক আছে। তো অনেকে এরকম বিপদে পড়ে, আমারও ফোন দেয় যে ভাই আসো একটা, আমি একটু তেল লাগে যাবো, তেল দেয় না। বিভিন্ন পেট্রোল পাম্পে গেছে, এখন যেই লোকটারে নিয়ে গেছে এর 4 জায়গায় নেওয়ার পরে এক জায়গার থেকে সে ম্যানেজ করছে, ঠিক আছে। তা আপনারা হয়তো বা এরকম ভুক্তভোগী হবেন, এই জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ফেসবুক পেজটি নতুন, ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, ফুল ডালেন, ফুল সাদিক, জি জি ফুল।